জুলাই ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে প্রক্রিয়াতে আমরা 16 জুলাই ঢাকা বিশ্ববিদ্যালয়ে আমাদের ভাই বোনদের উপর শিক্ষার্থীদের উপর বহিরাগত প্রক্রিয়া আন্তরিক সন্ত্রাসের প্রতি নির্দেশে আমাদের নারী শিক্ষার্থী সহ সকল শিক্ষার্থীদের উপর হামলা করেন জাতীয় সদস্যকে আহত করে। এর বিরুদ্ধে 16 জুলাই ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা রাতে সন্ত্রাসী গোষ্ঠীকে হল থেকে বিতাড়িত করে। হল থেকে বিতাড়িত করার পরে 17 জুলাই যখন গায়েবালা জানাজা অনুষ্ঠিত হয়, সেই গায়েবালা জানাজায় ছাত্রীদের উপরে ঢুকতে পারতেছিল না, সরকারি গোষ্ঠী তখন পিডিপি এটিএম পুলিশকে ব্যবহার করে সাধারণ শিক্ষার্থীদের উপর কর্মসূচি পালন করা শুরু করি। আর সেই কমপ্লিট শাটডাউন কর্মসূচিতে এক বড় হত্যাযজ্ঞ চালানো হয়। সাধারণ শিক্ষার্থীদের উপর গণহত্যা চালানো হয়, হেলিকপ্টার থেকে গুলি করা হয়। বিজিবি পুলিশ এমনি কিভাবে মানবীয় হত্যাযজ্ঞ চালায় সেটা আপনারা দেখবেন যে আপনারা অনলাইনে আপনারা ব্যবহার করেছেন। তার পরবর্তীতে আমাদের সমন্বয়কদেরকে অ্যারেস্ট করে এবং এই কার্যালয়ে কোনো নাটকের সৃষ্টি করে। আমরা কয়েকজন অ্যারেস্টে নিয়ে এই আন্দোলনকে আহ্বান করি। তার ফলশ্রুতিতে প্রায় 7 থেকে 800 শহীদের রক্তের বিনিময়ে এবং হাজারো আহতদের রক্তের বিনিময়ে বাংলাদেশ একটি চরম ফ্যাসিস্ট সরকার থেকে 5ই আগস্ট এই জাতি মুক্তি পায়। এখন 5ই আগস্ট আমরা এখানে দ্বিতীয় স্বাধীনতা হিসেবে পালন করছি। সকলের বলে যে বাংলাদেশের প্রথম স্বাধীনতা দ্বিতীয় স্বাধীনতা 5ই আগস্ট বা 30 জুলাই অর্জন করে। আগামীকাল 5ই সেপ্টেম্বর আপনার 1 মাস পূর্ণ হতে যাচ্ছে। 5 দ্বিতীয় স্বাধীনতা অর্জনের 1 মাস পূর্ণ হতে যাচ্ছে। স্মরণ করতে যাচ্ছি। পাশাপাশি সারা দেশে যারা এই আন্দোলনে জীবন বাজি রেখে লড়াই করেছে, যারা এই দ্বিতীয় স্বাধীনতা আন্দোলনে সামগ্রিক ভূমিকা রেখেছে, দেশের জনসাধারণ ছাত্র শিক্ষক সকলকে আমরা সংগঠিত করার অনুরোধ করছি। সব মিলিয়ে আগামীকালের কর্মসূচি এবং সারা দেশের আন্দোলন অংশগ্রহণ করা সহযোগিতাকে সংগঠিত করা নিয়ে আমাদের সামনে আমাদের বিভিন্ন সমন্বয়ের কথা বলবেন। প্রথমে কথা বলবেন আন্দোলন সমন্বয়ক হাসান আব্দুল্লাহ। আসসালামু আলাইকুম। আমাদের 5 জুন যেই হাইকোর্টের রায়টি হয় এবং 5 জুনের পরিক্রমায় আজকে আমরা টিএসসিতে বসে আছি। এই দীর্ঘ পরিক্রমায় ইতিহাসের একটা গুরুত্বপূর্ণ বাংলাদেশ যে বাংলাদেশে নতুনভাবে রিস্ট্রাকচার হচ্ছে, এই রিস্ট্রাকচারের যে অধ্যায়টি ছিল, এই অধ্যায়টি ছিল পুরো 5ই জুন থেকে শুরু করে আজকে পর্যন্ত। আমি এই সময়টির একটি হিস্ট্রিক্যাল অ্যানালিসিস এবং এই সময়টির তাৎপর্য এবং কিভাবে ভবিষ্যৎ বাংলাদেশ বিনির্মাণে এই সময়টি আমাদের জাতি বিনির্মাণে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ ভূমিকা ছাত্রদের এবং ছাত্র নাগরিকদের জায়গা থেকে পালন করবে, আমি সেই জায়গাটি ফোকাস করব। দেখেন, 5 জুন যে হাইকোর্টের রায়টি দিয়েছে, এই 5 জুন হাইকোর্টের রায়টি খুবই সিগনিফিক্যান্ট একটি রায়। এই কারণে রায়টি সিগনিফিক্যান্ট, আমরা দেখেছি এই ফেসিস্ট সরকার তার ক্ষমতা টিকিয়ে রাখার জন্য মূলত সে সবসময় ইনস্টিটিউশনগুলোকে ব্যবহার করেছে, সব কিছুতে ইনস্টিটিউশনগুলোকে ব্যবহার করেছে। অর্থাৎ হাইকোর্টের ঘাড়ে বন্দুক রেখে, বিচার ব্যবস্থার ঘাড়ে বন্দুক রেখে, স্বাস্থ্য ব্যবস্থার ঘাড়ে বন্দুক রেখে, শিক্ষা ব্যবস্থাকে পুঁজি করে, আমাদের স্বাস্থ্য ব্যবস্থাকে পুঁজি করে, এই যে পুঁজিভিত্তিক একটি বিভাজনের মধ্য দিয়ে, বিভাজনের মধ্য দিয়ে সবসময় ফেসিজমকে সমূলে প্রথিত করে রাখার চেষ্টা করা সবসময় হয়েছে।